চিংড়িঘাটা মেট্রোর যে কাজ প্রায় 2 বছর ধরে আটকে ছিল, রাজ্যে বিজেপি সরকার আসার পর তা মিটেছে মাত্র 120 ঘন্টায়। আর এবার সেই অরেঞ্জ লাইনের আরও একটি জট খুলল। চিংড়িঘাটার পর ভিআইপি রোডের হলদিরাম চত্বরে কাজ করার অনুমতি পেল মেট্রো। অভিযোগ, 2 বছর আগে এই কাজের জন্য অনুমতি চাওয়া হলেও তৎকালীন রাজ্য সরকার অনুমতি দেয়নি। বিজেপি সরকার আসার পরেই এই কাজের অনুমতি মিলেছে। রেল বিকাশ নিগম লিমিটেড একটি একমুখী রাস্তা তৈরি করছে। প্রায় 175 মিটার দীর্ঘ এবং 9 মিটার চওড়া এই রাস্তা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। দীর্ঘদিন ধরে হলদিরাম উড়ালপুল সংলগ্ন এলাকায় অরেঞ্জ লাইনের শেষ দুটি পিলার নির্মাণে সমস্যা তৈরি হয়েছিল। ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রিত না করলে কাজ এগোনো সম্ভব হচ্ছিল না। অভিযোগ, তৃণমূল সরকারের কাছে বারবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। আর এবার সেই কাজ শুরু করলো মেট্রো। অরেঞ্জ লাইনের শেষ প্রায় 3.5 কিলোমিটার অংশ সিটি সেন্টার 2 থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। এই অংশের অধিকাংশ উড়াল পথে হলেও বিমানবন্দরের আগে প্রায় 850 মিটার ভূগর্ভস্থ পথে প্রবেশ করে এবং কৈখালিতে একটি র্যাম্পের মাধ্যমে সংযুক্ত হয়েছে। ভিআইপি রোড অবধি যে অংশটা চিনার পার্ক থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে লাইনটি এয়ারপোর্টের দিকে যাওয়ার কথা। এখানে সামনে আমরা যে পিলারটি দেখতে পাচ্ছি, এটা 816 নম্বর পিলার এবং সেখান থেকে ডান দিকে এগোলে এই বাঁকটি শেষ করেই 817 নম্বর পিলার। যেহেতু এই জায়গায় শর্ট টার্ন রয়েছে, তাই এই দুটি পিলারে ডবল পিলার করার কথা রয়েছে এবং সেই কাজ করার জন্য ট্রাফিক ব্লক না হলেও ট্রাফিক নিয়ন্ত্রণ করার পরিকল্পনা ছিল আরভিএনএল-এর। এই যে রাস্তা আমরা দেখছি ইতিমধ্যেই তৈরি করা শুরু হয়ে গিয়েছে। এই 175 মিটার লম্বা 9 মিটার চওড়া একটি রাস্তার অংশ তৈরি করে নেওয়া হচ্ছে। এই অংশটাকে ভিআইপি রোড থেকে গাড়ি সরাসরি চিনার পার্কের দিকে ঢুকে যেতে পারবে। এই রাস্তা তৈরি হয়ে গেলে ট্রাফিকের জটও থাকবে না বলেই মনে করছে আরভিএনএল কর্তৃপক্ষ। There is no bottleneck in orange line anymore. কোনো bottleneck এখন নেই। রাস্তা তৈরি হয়ে গেলেই মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রেল বিকাশ নিগম লিমিটেড পিলার নম্বর PH16 এবং PH17 এর নির্মাণ কাজ শেষ করবে। বর্তমানে দুটি পিলারের প্রতিটির একটি করে অংশ তৈরি হয়েছে। বাকি অংশ নির্মাণের পর পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ এবং তার উপর ভায়াডাক্ট বসানোর কাজ হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন রাস্তা চালু হওয়ার পর ট্রাফিকের উপর চাপ কমিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছে নতুন বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। রাজ্য সরকারের এই কড়া নীতির পর সীমান্তগুলিতে ভিড় বাড়ছে অবৈধভাবে এদেশে বাস করা বাংলাদেশের নাগরিকদের। এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দিচ্ছে না দেশের সরকার। বলছে যে বাংলাদেশের যত অবৈধ লোক আছে এখানে কেউ থাকবে না। এখানে কোনো ডকুমেন্টস আছে আপনার? না, এখানে কোনো ডকুমেন্টস নেই। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, খুলনা পাইতেছে। এইখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন ওখানে? ওই থালা বাসন টাসন ধুতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? যাতে কাজ না করতে পারলে কি করো, চলিয়ে যায়। দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। তার মধ্যেই এদিন ডিপোর্টের লক্ষ্যে নদিয়ার ধুবুলিয়ায় বিএসএফের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের 5 নাগরিককে। রাজ্য পুলিশের তরফে ওই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাখা হয়েছিল বারুইপুরের হোল্ডিং সেন্টারে। সূত্রে খবর, ওই 5 জনকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে মালদা টাউন স্টেশনের জিআরপির হাতে ধরা পড়েছে 5 বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে গুজরাট ও দিল্লি থেকে মালদায় আসেন ওই অনুপ্রবেশকারীরা। ওই 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ইংরেজ বাজারের একটি হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করেছে মালদা জেলা প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।